কই রে কেনা, একটু চা দিয়ে যা না বাবা। জানিসই তো সকালবেলা ঘুম থেকে উঠে চা না খাওয়া পর্যন্ত আমার ঘুম ছাড়ে না। যাই বাবু, হয়ে গেছে, এই নেন। এ কি রে কেনা, সকালবেলা খালি পেটে চা খাবো? একটা বিস্কুটও দিসনি? আগে বাবু, আপনি তো শুধু চা চাইলেন। চা চেয়েছি বলে শুধু চাটাই দিবি? বেটা অপদার্থ কোথাকার। সঙ্গে যে একটা বিস্কুট দিতে হয় সেটাও জানিস না। পারম্পর্য মানে জানিস? সেটা আবার কি বাবু? নিশ্চয় কোনো ভালো খাবারের নাম হবে, তাই না বাবু? আরে না না, পারম্পর্য মানে হলো নিজে থেকে আইডিয়া করে পর পর কাজ করা। যেমন ধর, এই যে আমি তোকে চা আনতে বললাম, চায়ের সাথে বিস্কুটটাও যে দিতে হবে সেটা আইডিয়া করে নিজের থেকেই চায়ের সাথে বিস্কুটটাও দেয়া। তারপর ধর আমি স্নানের জন্য তেল চাইলাম, তোকে বুঝতে হবে যে এবারে আমার ভাত চাই, ভাত খাওয়া হলে একটু বিশ্রাম করব। তাহলে তোকে কি করতে হবে? বিছানাটা রেডি রাখতে হবে। এইভাবে নিজে থেকে চিন্তা করে কার পর কোন কাজটা করতে হবে সেইভাবে কাজ করাটাকেই পারম্পর্য বলে, বুঝলি? হ্যাঁ বাবু, বুঝলুম। বাবু এখনো বসে আছেন? বাজারে যাবেন কখন? না রে, আজকে আর বাজার যাব না, আমার একটু কাজ আছে। আজকে তুই একাই যা। আর শোন, বাজার থেকে আজ একটু খাসির মাংস নিয়ে আয় তো। কতদিন খাসির মাংস খাইনি জানিস। আচ্ছা বাবু। দাদা, আলু কত করে যাচ্ছে? এই যে দাদা, মাত্র 10 টাকা করে যাচ্ছে। দাদা, খাসির মাংস কত করে? আগে 800 টাকা কেজি। 500 দাও, ভালো দেখে হাড় হাড় থেকে দেবে, বুঝলে? এ বাবু আবার হাড় খেতে বড্ড ভালোবাসে। এই পাগল নাকি, খাসির মাংসের হাড় চাইছে? এই সুযোগে সব হাড়গুলো একেই দিয়ে দিই। তা হ্যাঁ রে কেনা, মাংসটা বেশ ভালো করে দেখে দিতে বলেছিলিস তো? আগে হ্যাঁ বাবু, বলে দিয়েছিলুম যে বাবু হাড় খেতে ভালোবাসে, হাড় হাড় দেখেই দেবে। হ্যাঁ, কি বললি? হাড় হাড় দেখে নিয়ে এসেছিস? ওরে গর্ধব, এটাও জানিস না যে খাসির মাংসের হাড় দেখে কেউ নেয় না? যাকে যা করেছো খুবই ভালো করেছো। এখন দয়া করে মাংসটা একটু ভালো করে রান্নাটা করো। আর শোন, ঘরের পিছন দিকে বেশ ঘাস হয়েছে, আমি সেগুলো পরিষ্কার করি, তুই ততক্ষণ রান্না কর। বাবু, রান্না তো হয়ে গেল, আপনি কখন খাবেন? আমি এই সব ঘাসগুলো ছিঁড়ে তারপর খাবো, তুই ততক্ষণ খেয়ে নে। সে বললে কি হয় বাবু, আপনাকে না খাইয়ে আমি খেতে পারি? যা বলছি কর, বেলা অনেক হলো, তুই খেয়ে নে।
আমি এই ঘাসগুলো সব ছিঁড়ে তারপর খাবো। কোন লোক ঘাস খায়? তাও যদি জানতুম যে সিদ্ধ করা ঘাস খাবে, তাও নয় বুঝতুম। তা নয় কাঁচা ঘাস খাবেন? কি জানি বাপু, বড় লোকেদের সব বড় বড় ব্যাপার। তাহলে অত ঘটা করে খাসির মাংস আনতে বলার কি ছিল? কেন রে বাপু, আমার উপর রাগ করে কাঁচা ঘাস খেতে হবে? আমি কি ঘাস রান্না করে দিতাম নি? এবার যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, তখন যে লোকে আমাকেই দোষারোপ করবে যে আমি বাবুর খেয়াল রাখিনি। বোঝো ঠেলা। যাগে, আমি আমার খেয়ে নি, কর্তার ইচ্ছেই কর্ম। কি ভালো রান্না করেছিস রে কিনা। হ্যাঁ, বাহ বাহ বাহ। আর আজকেই বাবু খেলুনি তোর? যাকে, আমি আমার খাই। ওই রে কেনা, দে বাবা এবার চারটি খেতে দে তো, খুব খিদে লেগেছে রে। খিদেতে একদম নাড়ি চুইয়ে গেল গো। আগে বাবু, খাবার তো আর নেই। নেই? নেই মানে? বাবু, আপনি তো বললেন আর খাবেন না, তাই আমি সব খেয়ে নিয়েছি। কি বললি? খাবো না? হ্যাঁ, আমি কখন খাবো না বললাম আবার? যা বাবা, এরই মধ্যে ভুলে গেলেন। কি ভুলে গেলাম? এই এই কি বলছিস, খুলে বল তো। আরে আপনি তো বললেন যে আপনি ঘাসগুলো ছিঁড়ে খাবেন, তাই তো আমি সব খাবার শেষ করে ফেললুম। এত খাবার কি নষ্ট হবে? হ্যাঁ, তুই তুই এই বুঝেছিলিস? হায় রে কপাল আমার। বাবু, আমি কি কিছু ভুল করলুম? ওরে না রে না, তুই কিছুই ভুল করিসনি। ভুল আমি করেছি ভুল তোকে দায়িত্ব দিয়ে। ওরে বাবা রে, কি খিদে লেগেছে গো। খিদের জ্বালায় পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল রে কেনা। ওরে বাবা রে। কি বললেন? পেটে যন্ত্রণা? আমি তখনই জানতাম আপনি কিছু একটা কাণ্ড বাঁধাবেন। কাঁচা ঘাস কি কোনো মানুষের পেটে হজম হয়? আপনি দাঁড়ান, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। আরে শোন কেনা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলেন, বাবুর খুব শরীর খারাপ। কেন রে কিনা, কি হয়েছে তোর বাবুর? আগে আগে আর বলবেন নি, বাবু আজ অনেক কাঁচা ঘাস খেয়েছেন। বাবুর পেটে খুব লাগছে, বাবু আর সহ্য করতে পারছে না। আপনি তাড়াতাড়ি চলেন। কাঁচা ঘাস? কেন রে? সেসব আপনি পরে শুনবেন, এখন শিগগিরই চলেন। আচ্ছা তুই যা, আমি আধ ঘন্টার মধ্যে যাচ্ছি। আচ্ছা, আপনি আসুন, আমি যাচ্ছি তাহলে। আচ্ছা ডাক্তারবাবু গিয়ে যে ওষুধ লিখে দেবেন, সেই ওষুধ যদি না সময়ে পাই, যদি ওষুধের দোকান বন্ধ হয়ে যায়, তার চাইতে ওষুধের দোকানদারকে বলে যাই যেন দোকানটা খুলে রাখি। দাদা, এই কতক্ষণ দোকান খোলা আছে? এই তো এবার বন্ধ করব। দাঁড়ান দাদা, দাঁড়ান, এখন দোকান বন্ধ করবেন নি, বাবুর খুব পেটে লাগছে, ওষুধ নিয়ে যেতে হবে। ও কই, প্রেসক্রিপশনটা দে দেখি, কি ওষুধ লিখেছি। আগে কি বললেন? প্রেসার কুকার? ওটা তো আনেনি। আরে না রে বাবা না, ওষুধের কাগজটা দে দেখি, দেখতে হবে তো কি ওষুধ লেখা আছে, না হলে দেবো কি করে? আগে ওষুধের কাগজ তো নেই। তাহলে কি দেখে ওষুধ দেব? আগে ডাক্তারবাবু বাবুকে বাড়িতে দেখতে যাবেন, উনি ওষুধ লিখে দিলে তারপর আসবো। আপনি যাতে দোকানটা খুলে রাখেন সেই জন্যই বলতে এনু, ওষুধ না পেলে বাবু যদি মারা যান। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি কাগজটা নিয়ে আয়, না হলে এক্ষুনি দোকান বন্ধ করে দেব। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, এই যাবো আর আসবো। আপনি কিন্তু দোকান খোলা রাখবেন, না হলে বাবুর কিছু হলে আমি কিন্তু আপনাকেই দায়ী করবো। হ্যাঁ
এরে, এটা তো মাথায় আসেনি। বাবু যদি সত্যি মারা যান তাহলে তো গ্রামের লোককে খবর দিতে হবে, বাবুর জন্য খাট তৈরি করতে হবে, অনেক কাজ। না যাই, পাড়ার সবাইকে একেবারে বলে যায়। এই যে দাদা, শুনছেন? হ্যাঁ বলো কে না। আগে আমার বাবুর খুব শরীর খারাপ, হয়তো আজই মারা যাবেন। আপনি সবাইকে বলে একটা খাট তৈরি করে আমাদের বাড়িতে চলে আসুন। হ্যাঁ বলো কি, বেচাদার কি এমন হলো? এই তো কালকেও দেখলাম দিব্যি বহাল তবিয়েতে বাজার করছে, আর আজ কিনা যা। আরে সেসব পরে শুনবেন দাদা, এখন আমার অনেক কাজ। আপনাকে যা বললাম তাই করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি কিচ্ছু চিন্তা করোনি, আমি এই এক্ষুনি যাচ্ছি সবাইকে খবর দিতে। আচ্ছা, বাবু মারা গেলে শ্রাদ্ধ শান্তিও তো করতে হবে। না যাই, একেবারে পুরোহিতের সঙ্গে দেখা করে শ্রাদ্ধের ফর্দ নিয়ে যাই। বাবু কি যেন বলেছিলেন, পারণ পর্ষ নাকি? হ্যাঁ দেখেন বাবু, দেখেন আমার কেমন পারণ পর্ষ বেড়েছে দেখেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি দেখে যেতে পারলেন না। না যাই। ঠাকুরমশাই বাড়িতে আছেন? কে? আগে আমি কে না, এই বাবু শ্রাদ্ধের জন্য একটা ফর্দ করে দিন। হ্যাঁ বলিস কি রে, এ কবে এইসব হলো? এই তো কদিন আগে দিব্যি সুস্থ ছিল, আর আজ কিনা। সত্যি মানুষের জীবন, এই আছি এই নেই। ঠিক আছে তুই যা, আমি ফর্দ করিয়া তোদের বাড়িতে আসিতেছি। ঠিক আছে ঠাকুরমশাই। আচ্ছা বাবু আজ অনেক স্বাদ করে খাসির মাংস করতে বলেছিলেন, কিন্তু বাবু তো আর খেতেই পেলেন না। কিন্তু বাবুর যে শেষ ইচ্ছে ছিল, না বাবুর স্মৃতির উদ্দেশ্যে 1 কিলো খাসির মাংস নিয়ে যাই। কেনাটা আসছি বলে কোথায় যে গেল, এই এক পাগলকে নিয়ে পড়েছি আমি। ওহ, এখন কি যে করি। কি ব্যাপার বেচা বাবু, কি হয়েছে আপনার? নিশ্চয়ই খাওয়া দাওয়ার গন্ডগোল করেছেন। খেতেই পেলাম না, তো আবার খাওয়া দাওয়ার গন্ডগোল। দুপুর পেরিয়ে বিকেল হতে চললো, এখনো পর্যন্ত একটা দানা পানিও জুটলো না। কত আশা করে খাসির মাংসটা আনালাম, কপালে তাও জুটলো না। উফ, তা আপনি এখানে? আমার আসতে একটু দেরি হয়ে গেল। কই দেখি কি হয়েছে আপনার। আমার আমার আবার কি হবে? আপনার কিছু হয়নি, তবে যে কেনা বলল আপনি নাকি কাঁচা ঘাস খেয়ে খুব পেটের যন্ত্রণায় ছটফট করছেন। আরে না না, সেরকম কিছু নয়। ওর কথা বাদ দিন, পাগল একটা। কখন যে কি করে তার কোনো ঠিক আছে? এমন কিছুই হয়নি। ওই যে বলেছি পেটে লাগছে, আর তাতেই আপনাকে ডাকতে চলে গেল। বড্ড ভালোবাসে কিনা, কি একবার হয়, দেখাচ্ছি মজা। আমি এখানে খিদেতে মরছি, আর উনি কিনা ডাক্তার ডাকতে গেছেন। হত ছড়া। বলরি 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 বলরি। কই কই কই, লাশটা কোথায়? বাইরে এত চেঁচামেচি কিসের? কে মারা গেল? চলুন তো গিয়ে দেখি একবার। এই এই থামো তোমরা, আমাকে দেখে তোমাদের ভূত বলে মনে হচ্ছে। এমা বেচাদা, তুমি তবে মরনি? আরে বেচা, তুমি? হ্যাঁ আমি বেচা, বহাল তবিয়তে বেঁচে আছি, দেখতেই তো পাচ্ছেন।
দয়া করে আপনি আবার বলে বসবেন না যে আপনি আমার শ্রাদ্ধের আয়োজন করতে এসেছেন। আরে আমি তো তাহাই করিতে আসিয়াছি। মানে আপনিও? আরে হ্যাঁ, তোমার ভৃত্য শ্রীযুক্ত কেনারাম আমার শরণাপন্ন হইয়া বলিল যে আমি যেন যত শীঘ্র পারি তোমার বাড়িতে শ্রাদ্ধের ফর্দ লইয়া আসি। তা কোথায় গেল, ডাকো তাহাকে। তাহার হস্তে ফর্দখানা হস্তান্তর করিয়া আমি বিদায় লইব। তাহার কোনো প্রয়োজন নাই, চলুন আমি আপনাকে বিদায় করিয়া দিয়া আসিতেছি। বাবু, বাবু গো, বাবু, বাবু। বাহ, আপনারা সবাই এসে গেছেন। এই যে নাটের গুরু, তুই এতক্ষণ কোথায় ছিলিস আর এসবের মানেটা কি? আগে বাবু, আপনি যে বলেছিলেন পারম্পর্য নাকি, সেটাই করতে গিয়েছিল। সব কাজ হয়ে গেছে, এবার খালি আপনার বোনকে খবর দিতে হবে আর শ্রাদ্ধের লোকজন নিমন্ত্রণ করতে হবে। ব্যাস, তাহলেই পারম্পর্য শেষ। এখন আপনি আমাকে বেশ কিছু টাকা দেন, সবাইকে দিতে হবে যে। বাহ 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 বাহ, অতি উত্তম। জলজন্ত একটা মানুষকে মেরে ফেলে শ্রাদ্ধ তো করবেই, তবে পারম্পর্য এখনো শেষ হয়নি রে কেনা, আরো কিছুটা বাকি আছে। কেন বাবু, আমি তো সব কাজ পরপর করে গেছি, তাহলে আর কি বাকি আছে? যেমন ধরুন, প্রথমে ডাক্তারের কাছে, তারপর ওষুধের দোকানে, তারপর সৎকারের জন্য খাট তৈরি করা, পাড়ার লোকেদের ডাকা, আর শেষে পুরোহিত মশাইকে ডাকা। সবই তো প্রায় পরপরই করেছি। কেমন বুদ্ধি করে পারম্পর্য করেছি বলুন। আর কিন্তু আপনি আমাকে বোকা বলতে পারবেন নি। না না, তা কি আর পারি, তবে যেটা পারি সেটা হলো এই 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 চালা কাঠ তোমার পিঠে ভাঙতে পারি, তবেই পারম্পর্য শেষ হবে। বাবু কুল ডাউন, বাবু কুল ডাউন, কুল ডাউন, কুল ডাউন, বাবু কুল ডাউন, বাবু কুল ডাউন, বাবু কুল ডাউন, কুল ডাউন, কুল ডাউন। মাথা ঠান্ডা করে আপনি আমার কথাটা শুনুন। বাবু কুল ডাউন, বাবু কুল ডাউন, বাবু কুল ডাউন, কুল ডাউন, কুল ডাউন, বাবু কুল ডাউন, বাবু কুল ডাউন, বাবু কুল ডাউন, কুল ডাউন, কুল ডাউন। এই দেখুন এনেছি আপনার জন্য খাসি, মুখে ফুটবে এবার আপনার সুন্দর এক হাসি। বাবু কুল ডাউন, বাবু কুল ডাউন, বাবু কুল ডাউন, কুল ডাউন, কুল ডাউন, বাবু কুল ডাউন, বাবু কুল ডাউন, বাবু কুল ডাউন, কুল ডাউন, কুল ডাউন। হ্যাঁ বলিস কি রে, তুই তুই আমার জন্য খাসির মাংস এনেছিস? হ্যাঁ বাবু, জাতা খাসি নয়, একেবারে গান করা খাসি এনেছি। গান করা খাসি? সে আবার কি রে? আরে বাবু বুঝলেন না, এই খাসিটা সকালবেলা উঠে রেওয়াজ করতো যে, তাই এটা রেওয়াজি খাসি। কেমন ব্যাপারটা? বাহ 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 বাহ, তুই তো খুব ভালো ছেলে রে। হ্যাঁ, এই জন্যই বলি তুই এত গান গাইছিলিস কেন? তুই গান করা খাসি এনেছিস? বাহ 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 বাহ, তোর ওপর যা, তোর ওপর আর আমার কোনো রাগ নেই। চল 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 চল, ঘরে চল, ভালো করে রান্না বসা। আর এই যে আপনারাও এবার আসুন তাহলে। না 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 না, ওটি তো হবে না। মানে সারাদিন আমরা ছুটোছুটি করে হয়রান হয়ে মরলুম, আর তুমি একা খাসির মাংস খাবে? ওটি তো হবে না দাদা। তোমার মৃত্যুর পর সেই শ্রাদ্ধে তো দুঃখেই খেতাম, তার চেয়ে আজ বরং তোমার বেঁচে থাকার কারণে আনন্দেই খাই। যাও কেনা, আরো কিলো 5 মাংস নিয়ে এসো। কি বলো ভাই সব? নয়, হ্যাঁ, বুঝলে বেচাদা? কেনা রে, এ তুই আমার কি সব বোনাস করলি রে কেনা? এর থেকে মরে গেলেই ভালো হতো।